الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي قتادة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاته أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে মেহেরবানি করে ভালোবেসে পছন্দ করে হাজারো লাখো মানুষের ভিতর থেকে নির্বাচিত করে যাচাই বাছাই করে আজকের এই পবিত্র জুমায় আল্লাহর সবচেয়ে পছন্দনীয় জায়গা মসজিদে হাজির হওয়ার এবং সেই সাথে কোরআন ও হাদিসের কিছু আলোচনায় শরীক হওয়ার তৌফিক নসিব করেছেন।
এই জন্য সেই মহান মালিকের দরবারে প্রাণ খুলে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম সম্মানিত উপস্থিত মুরব্বিয়ান ইকরাম, সম্মানিত এলাকাবাসী, আমার প্রিয় মুসল্লি ভাইরা, মহান আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের কাজ সহজ করে দেন। যাকে আল্লাহ ভালোবাসেন তার জন্য আল্লাহ পাক দ্বীনের কাজ সহজ করে দেন। আর দুনিয়ার কাজ আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দেন, দুনিয়া আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। কিন্তু দ্বীনের কাজ শুধুমাত্র আল্লাহ পাক তার জন্যই সহজ করেন যাকে আল্লাহ ভালোবাসেন। দেখবেন অনেকের জন্য মসজিদে আসাও সহজ, সুন্নতি লেবাস পরাও সহজ, দাড়ি রাখাও তার জন্য সহজ, দ্বীনের উপরে চলা, হালালের উপরে চলা তার জন্য সহজ, তার জন্য বিষয়টা একেবারে ইজি। আবার অনেকের জন্য খুবই কঠিন, মসজিদে আসাও কঠিন, নামাজ পড়াও কঠিন হয়ে যায়, দাড়ি রাখা, সুন্নতের উপরে চলা, হালালের উপরে চলা বড় কঠিন হয়ে যায়। এটাই হলো লক্ষণ যে আল্লাহ যাকে ভালোবাসছেন তার জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের মহব্বত হাসিল করতে পারা, এটা মুমিনের জন্য জীবনের সবচেয়ে বড় সফলতা, বড় অর্জন। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষকে নিজে ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। সেই 8 শ্রেণীর মানুষ কারা, তাদের সম্পর্কে আমি গত সপ্তাহে আলোচনা করেছি। যারা মনোযোগ দিয়ে শুনেছেন তো আলহামদুলিল্লাহ, যদি আবার শুনতে চান আছে, এটা নেটে সংরক্ষণ করা থাকে। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা আলোচনা করব নামাজের বিষয় নিয়ে। আলোচনা হবে প্র্যাকটিক্যাল নামাজ। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরার 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে প্রথম দিক থেকে কয়েকটি আয়াত আল্লাহ তাআলা তেলাওয়াত করার পরে বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। কয়েকটা গুণের কথা বলে তারপর আল্লাহ পাক বলতেছেন, এই সমস্ত গুণগুলো যে সমস্ত মুমিনদের মধ্যে থাকবে, যে সকল মুমিন এই গুণগুলো অর্জন করতে পারবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। দেখেন, জান্নাতুল ফিরদাউসের মালিক হবে এটা বলেননি আল্লাহ তাআলা, কারণ মালিক তো বিভিন্নভাবে হওয়া যায়। মালিক খরিদ সূত্রে মালিক হওয়া যায়, দান সূত্রে মালিক হওয়া যায়। কেউ আমাকে দান করলো তো মালিক হয়ে গেলাম, কেউ কার কাছ থেকে খরিদ করলাম তো মালিক হলাম। আরেকটা হচ্ছে ওয়ারিস সূত্রে মালিক হওয়া। এই যতগুলো মালিকানা আছে সবচাইতে গর্বের মালিকানা এবং নিশ্চিন্ত মালিকানা হচ্ছে ওয়ারিস সূত্রে মালিকানা। কারণ কোরাইশ সূত্রে মালিকানা, এটার মধ্যে কিছু ঝামেলা হতে পারে। দান সূত্রে মালিকানার মধ্যে ওরকম সম্মান বা গর্ব নেই। সবচেয়ে বড় গর্বের হলো ওয়ারিস সূত্রে মালিকানা, যে আমার পিতার সম্পদ, আমার দাদার সম্পদ আমি পেয়েছি। তো মানুষ বুঝবে না সে আগের থেকেই ধনী, ফকিরের বাচ্চা ধনী হয়েছে, এরকম না। অনেক সময় অনেকে ভাবেও আগে ফকির ছিল এখন ধনী হয়েছে, এটা কিন্তু অতটা গর্বের না। কিন্তু বাপদাদা থেকে, পূর্বপুরুষ থেকে ধনী থাকা, এটা একটা গর্বের বিষয়। তো ওয়ারিস সূত্রে মালিকানা হচ্ছে সবচেয়ে গর্বিত মালিকানা। তো আল্লাহ তাআলা বলছেন, ওই সমস্ত মুমিনরা যাদের মধ্যে এই গুণগুলো থাকবে, তারা ওয়ারিস সূত্রে জান্নাতুল ফিরদাউসের মালিকানা লাভ করবে। তো ওয়ারিস সূত্রে কিভাবে লাভ করবে ব্যাখ্যা আমি আগেও বলেছি। আমাদের পিতামাতা যেখানে ছিলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম ওখানে ছিলেন। তো আমরা তাদের সন্তান। যদি আমরা আল্লাহ পাকের হুকুমগুলো পালন করতে পারি,
ওয়ারিস সূত্রে আল্লাহ পাক আমাদেরকে সেই জান্নাতুল ফেরদাউসের মালিকানা দান করবেন। এবং আল্লাহ পাক সামনে গিয়ে বলতেছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যে সমস্ত লোকেরা ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউসের মালিকানা লাভ করবে তারা সেখানে চিরকাল থাকবে, চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে। সেখান থেকে কখনো কশিন কালেও তাদেরকে বের করা হবে না। সেই জান্নাতুল ফেরদাউসের মালিকানা আমরা সবাই লাভ করতে চাই, ঠিক না বেঠিক? কি বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মালিকানা নসিব করেন। সবাই জোরে বলেন আমিন। কি গুণগুলো অর্জন করতে হবে বিস্তারিত ব্যাখ্যা আজকে বলবো না, প্রথম গুণটা আমি বলছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। প্রথম গুণটা হচ্ছে যারা নামাজের মধ্যে অত্যন্ত মনোযোগী হবে, বিনয়ী হবে, অত্যন্ত সিরিয়াসলি নামাজের বিধানটাকে অত্যন্ত সিরিয়াসলি গ্রহণ করবে। খাশিউন মানে নামাজের প্রতি অত্যন্ত মনোযোগী হবে, অত্যন্ত সিরিয়াসলি হবে যে নামাজ তার কাছে বড় ইবাদত। দুনিয়ার সমস্ত কাজ একদিকে, নামাজ একদিকে। যত ঝামেলা থাকুক না কেন আমার নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এইরকম মানসিকতা যে তৈরি করতে পারবে, এটা হচ্ছে এই আয়াতের একরকম ব্যাখ্যা। নামাজের মধ্যে মনোযোগী হওয়া, বিনয়ী হওয়া, নামাজকে সিরিয়াসলি তার জীবনে গ্রহণ করা, এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে নামাজকে সে অত্যন্ত সুন্দরভাবে আদায় করবে, সঠিক নিয়মে আদায় করবে, সঠিক সময়ে আদায় করবে। এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ, প্রধান গুণ এবং প্রথম গুণ। এই গুণটা যার মধ্যে থাকবে, বাকি গুণগুলো যে বলছে আর একদিন বলবো আপনাদেরকে, বাকি গুণগুলো অনেকটা ইজি, সহজ। কিন্তু প্রথম গুণটা হলো নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ী হবে, মনোযোগী হবে, সঠিক নিয়মে যথাসময়ে যারা নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, তারাই জান্নাতুল ফেরদাউসের আরো কয়েকটা গুণ যাকাত দিবে, অনর্থক কাজ থেকে বিরত থাকবে, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এরকম কয়েকটা গুণ যাদের মধ্যে থাকবে, তার মধ্যে সবচেয়ে কঠিন এবং প্রধান এবং প্রথম গুণ হলো নামাজের মধ্যে বিনয়ী হওয়া, মনোযোগী হওয়া। তো সেই নামাজের মধ্যে আমরা কিভাবে মনোযোগী হতে পারবো, নামাজটা সঠিক নিয়মে আদায় করতে পারবো, আমি এই সম্পর্কে আজকে কিছু আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে কথাগুলো শুনেন, ইনশাআল্লাহ আপনাদের ইহকালীন পরকালীন জীবনে অত্যন্ত কল্যাণকর হবে আমি আশা করি। আল্লাহ আমাদেরকে ভালো করে শ্রবণ করার এবং আমল করার তৌফিক দেন সবাইকে, আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকে জুমার দিন, এই দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে আশাটা সহজ করে দিয়েছেন, বিধায় আমরা আসতে পেরেছি। অনেকের জন্য দেখবেন জুমার দিন আসাটাও কঠিন, অফিস বন্ধ, কাজকর্ম বন্ধ, তারপরেও কেন যেন মসজিদে আসা কঠিন হয়ে যায়। অনেকের জন্য এত কঠিন হয়ে যায়, কারো কারো জন্য তো একটু কম কঠিন হয়, একেবারে লাস্ট মুহূর্তে আসে, খুতবাও শেষ, জামাত শুরু হয়ে গেছে, ইকামত শুরু হয়ে গেছে, তখন হুড়োহুড়ি করে পিছন দিক থেকে গিয়ে নামাজে দাঁড়ায়, কখনো এক রাকাত মিসও করে। তাদের জন্য তো একটু কম কঠিন হয়। আর কারোর জন্য তো এমন হয়, এমনও লোক দেখা যায় যে আস্তে আস্তে নামাজ শেষ। আবার কারোর জন্য তো আসা সম্ভবই হয় না, এতটা কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে পছন্দ করেন বলেই আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহর হুকুম পালন করা সহজ করে দিয়েছেন। আমরা মসজিদে আসতে পেরেছি, দিনের কাজে, এই যে ধর্মীয় অনুষ্ঠান, কিছু আলোচনার মজলিস, এখানে অংশগ্রহণ করতে পেরেছি, এটাই প্রমাণ করে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এই জন্য আমরা আর একবার একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, জুমার দিন অত্যন্ত ফজিলতের দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আমি কিতাবের মধ্যে পেয়েছি, আপনাদেরকে বলি, জুমার দিন সঠিক নিয়মে জুমার সালাত আদায় করলে কিরকম বিনিময় আল্লাহ পাক দিবেন, পুরস্কার দিবেন। অনেক রকমের পুরস্কার আছে, তার মধ্যে একটা পুরস্কার আজকে বলছি নতুন করে, খেয়াল করে শুনেন। দেখেন, এই যে এখন যে সময়টা চলতেছে না, করোনা না থাকলে কিন্তু অনেকেই হজের জন্য প্রস্তুতি নিতেন,
অনেক দুর্ভাগ্যের বিষয়, আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব গজব চাপিয়ে দিয়েছেন। সামনে হজের মৌসুম, আরো 1 সপ্তাহ আগ থেকেই হয়তো হজের ফ্লাইট শুরু হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্য, অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা হজে যেতে পারছি না। হজের কার্যক্রম বন্ধ, গত বছরও বন্ধ ছিল, এবারও বন্ধ, হজে কেউ যেতে পারছে না। হয়তো অন্যান্য বছর এই টাইমে অনেকে প্রস্তুতি নিতেন, অনেকে চলে গেছেন, এরকম হয়েছে। যাই হোক, তো ধরেন কেউ হজে গেছে, 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করে হজে গিয়েছে। এখন হজ থেকে সমস্ত কার্যক্রমগুলো সম্পাদন করে সঠিক নিয়মে পালন করে যখন দেশে ফিরে আসলো, আপনি এয়ারপোর্টে গিয়ে যদি জিজ্ঞাসা করেন, চাচা হজ তো করে আসলেন, সব ঠিকঠাক মতো করেছেন? বলে হ্যাঁ, সব তো ঠিকঠাক মতোই করেছি। বলে আপনার হজটা কি কবুল হয়েছে আপনি বলতে পারবেন? তখন উনি কি জবাব দিবে জানেন? জবাব দিবে, ভাতিজা, হালাল টাকা দিয়ে হজ করেছি, সঠিক নিয়মে সব বিধানগুলো পালন করেছি, আরাফার ময়দানে 9 তারিখে অবস্থান করেছি, 13 তারিখের মধ্যে যে সাফা এই বাইতুল্লাহ তাওয়াফ করা তাও করেছি, সাফা মারওয়া সাই করেছি, সঠিক নিয়মে কুরবানি করেছি, মাথা হলক করেছি, সব কিছু সঠিক নিয়মে করেছি, কিন্তু হজ কবুল হয়েছে কিনা সেই ব্যাপারে আমার কাছে কোনো গ্যারান্টি নাই। কথা ঠিক না বেঠিক? কি বলেন? কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেন, আমার প্রিয় নবী বলেন, কোন ব্যক্তি যদি শুক্রবারের দিন, জুমার দিনে সঠিক নিয়মে জুমার সালাতটা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। কত বড় পুরস্কার! একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। এরপরে অনেক হতভাগা আছে, জুমার দিন মসজিদে আসে না, আবার মুসলমান দাবি করে, আবার জান্নাত পাওয়ার আশাও করে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে একটা কথা বলেছেন, আসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। এখানে আল্লাহ তাআলা কয়েকটা জিনিসের কসম দিয়ে একটা কথা বলেছেন। তার মধ্যে আসসামা, আকাশের কসম দিয়েছেন, আসসামা ইযাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ, আসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। এখানে দুইটা জিনিসের কসম দিয়ে, শাহেদ মাশহুদ। শাহেদ মানে মুফাসসিরিনগণ বলেন শাহেদ মানে কি? মুফাসসিরিনগণ বলেছেন শাহেদ মানে জুমার দিন, আর মাশহুদ মানে হচ্ছে আরাফার দিন। তো আল্লাহ তাআলা জুমার দিনের কসম দিয়েছেন, আরাফার দিনের কসম দিয়েছেন। জুমার দিনের কসম আল্লাহ পাক কেন দিলেন, আর জুমার দিনকে আল্লাহ পাক শাহেদ কেন বললেন? সাক্ষী, শাহেদ মানে সাক্ষী কেন বললেন? মোহতারাম হাজিরিন, অনেক বড় ব্যাখ্যা আছে, সংক্ষিপ্ত বলি। জান্নাতে যখন জান্নাতীরা যাবে, আল্লাহ পাকের বান্দা বান্দিরা যখন জান্নাতে ছাড়পত্র পেয়ে জান্নাতে যখন যাবে, তখন জান্নাতে তো আমোদ প্রমোদ, ফুর্তি, অভাব নাই। তারপরে সপ্তাহে একটা দিন একটু বাহিরে ঘুরতে বের হতে মন চায় সবার। তো আল্লাহ তাআলাও সেখানে ঘোরার ব্যবস্থা রাখবেন। একটা বাজার বসবে সেখানে জান্নাতে, ওই বাজারে সমস্ত জান্নাতি নারী পুরুষরা সেখানে যাবে, আর সেখানে স্টল দিবে কারা? ফেরেশতারা স্টল দিবে, দোকান দিবে। তো জান্নাতে তো চাল ডাউলের প্রয়োজন নাই, পেঁয়াজ মরিচের প্রয়োজন নাই, তরি তরকারি দরকার নাই, মাছ মুরগির দরকার নেই, কারণ রেডিমেড খাবার তৈরি সেখানে পাওয়া যাবে। তো সেই স্টলগুলোতে কি কিনবে? কাপড় চোপড় রেডিমেড পাওয়া যাবে, অটোমেটিক পাওয়া যাবে, কেনার দরকার নাই। তো জান্নাতের বাজারে, সুকুল জান্নাত, জান্নাতের বাজারে যে স্টলগুলো ফেরেশতারা দিবে, সেই স্টলে কি পাওয়া যাবে? মুআজ্জাজ হাজিরিন, অনেকে ছোটবেলায়, যারা আমার মতো বয়সে বা আমার চেয়ে বেশি বয়সের যারা আছেন তারা বুঝবেন, ছোটবেলায় আমরা দেখতাম বা আমরা অনেক সময় করেছি, নায়ক নায়িকাদের ফটো কিনে ঘরে সাজায় রাখতাম, তাই না? কি বলে? এটা এক সময় ছিল, নায়ক নায়িকাদের ছবি, ভালো ভালো ছবি ফটো কিনে ঘরে সাজায় রাখতো। এখন হয়তো এগুলো নাই বা থাকতেও পারে। তো ওইরকম জান্নাতের মধ্যে ফেরেশতারা যে স্টলগুলো দিবে, সেখানে এরকম ফটো সাজানো থাকবে, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর নারী পুরুষের ফটো, ছবি সেখানে সাজানো থাকবে।
এবং সেগুলো এত সুন্দর হবে একেবারে চোখ ধাঁধানো, যা জান্নাতীরা আর কখনো দেখে নাই। তখন জান্নাতী এগুলো ঘুরে ঘুরে দেখবে আর বলবে যে ভাই এগুলো বিক্রি হবে, বলে হ্যাঁ এগুলো বিক্রি করার জন্যই তো রেখেছি। তখন সে ফটোগুলো কিনবে, বাছাই করবে, বাছতে বাছতে একটা বাছাই করলো, এই ফটোটা সবচেয়ে বেশি আকর্ষণীয়, সবচেয়ে দামি বা সবচেয়ে ভালো, এটার দাম কত? বলবে এটা তো অনেক দামি। বলে এটা কত টাকা লাগবে, কত মূল্য দিতে হবে? তো জান্নাতে একটা কারেন্সি হবে। দুনিয়াতে যেমন কারেন্সি আছে না, বাংলাদেশের কারেন্সির নাম টাকা, সৌদি আরবের কারেন্সির নাম রিয়াল, আমেরিকার কারেন্সি হচ্ছে ডলার, এক এক দেশের এক একটা নাম। আর ওই দেশের জান্নাতের দেশের যে কারেন্সি, সেই কারেন্সির নাম হবে সওয়াব বা নেকি। নেকি হলো উর্দুতে, আরবিতে বলে সওয়াব। তো বলবে যে এটা আমার পছন্দ হয়েছে, এটা আমাকে প্যাকেট করে দিয়ে দেন। বলে কারেন্সি দেন, টাকা দেন। বলে কি টাকা? বলে টাকা কোথায় পাবো? কয় দুনিয়াতে আপনি যে জুমার সালাতগুলো আদায় করেছিলেন, আজকে তো জুমার দিন, জান্নাতে বাজারটা হবে জুমার দিনে, শুক্রবারের দিনে। দুনিয়াতে আপনি যে জুমার সালাত আদায় করেছিলেন, ওই জুমার সালাতের যে নেকি আপনাকে আল্লাহ পাক দিয়েছিলেন, ওই নেকিগুলো আপনাকে দেন, তাহলে ওই নেকির বিনিময়ে আপনি ফটোগুলো কিনতে পারবেন। সুবহানাল্লাহ। তখন জান্নাতি কুদরতি এটিএম বুথে তার পিন নম্বর চাপ দিবে, ওই জুমার দিনের নেকিগুলো অটোমেটিক এটিএম বুথ থেকে টাকাগুলো বের হয়ে আসবে। ওখানে কুদরতি এটিএম থাকবে, দুনিয়ার সঙ্গে মিল থাকবে না, অন্যরকম হবে সেটা। তার পিন নম্বর তার জানা থাকবে, চাপ দিবে তো এটিএম থেকে টাকাগুলো বের হয়ে আসবে। বলবে নেন, এই যে আমার জুমার দিনের নেকিগুলো আপনাকে দিলাম, আমাকে ফটোটা দিয়ে দেন। আল্লাহু আকবার। জান্নাতি ফটো নিয়ে সামনে নিয়ে যখন দেখবে আর চিন্তা করবে, হায় হায় এত সুন্দর চেহারা, এত সুন্দর ফটো, যদি এরকম আমারটা হয়ে যেত। দুনিয়াতে এমন কোন সিস্টেম আছে কি বলেন? কোন ফটো সামনে নিয়ে যদি হাজারবার বলে এরকম ফটো যদি ছবি আমার হয়ে যেত, এরকম চেহারা যদি আমার হইতো, দুনিয়াতে এমন কোন মেশিন বা টেকনোলজি কি বের হয়েছে ওই ছবির মতো চেহারা আপনার সঙ্গে সঙ্গে হয়ে যাবে? এমন কোন টেকনিক কি বের হয়েছে কি বলেন? বের হয় নাই, কোনোদিন বের হবেও না। জান্নাতের মধ্যে এটা হবে, বান্দা বলার মুখ দিয়া বলতে হবে না, মনে মনে বলার সাথে সাথে ঠিক ওই চেহারাটাই বান্দার মধ্যে চলে আসবে। জান্নাতি পুরুষ নারীর মধ্যে, নারী নারীর মতো করে পছন্দ করবে, পুরুষ পুরুষের মতো করে পছন্দ করবে। আল্লাহ পাক ওই রকম চেহারা তাকে দান করবেন। একটু জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতি যখন এরকম চাঁদের মতো উজ্জ্বল চেহারা নিয়ে যখন জান্নাতে ফিরে আসবে, তো জান্নাতের হুরেরা বলবে, আয় হায় আপনার এমন চেহারা হয়েছে, এত সুন্দর লাগতেছে আপনাকে, কোথায় পেলেন আপনি এত সুন্দর চেহারা? তখন যে কি আনন্দ, কি বলেন? আল্লাহ আমাদের সকলকে সেই আনন্দময় মুহূর্তটা আমাদেরকে উপভোগ করার তৌফিক নসিব করেন। সবাই ধরে কেন আমিন। মোহতারাম হাজিরিন, এই জুমার সালাত যে কত দামি সেদিন আপনার বুঝে আসবে। যারা পড়েন নাই আর যারা পড়েছেন, কত পার্থক্য হবে সেদিন পুরাপুরি বুঝে আসবে। আসুন আমরা নামাজের বিষয়ে কিছু আলোচনা করতে চেয়েছিলাম, সময় তো অল্প অল্প সময়ের মধ্যে খুব বেশি আলোচনা করা যাবে না। আমি বিশেষ বিশেষ কথাগুলো বলছি। নামাজের মধ্যে মনোযোগী হওয়া, একাগ্রতা অর্জন করা, তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নামাজের মধ্যে শুদ্ধতা অর্জন করা, শুদ্ধভাবে নামাজ পড়া। প্রথম যে গুণ জান্নাতি হওয়ার জন্য নামাজটাকে শুদ্ধভাবে আদায় করতে হবে। আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু যেমন তেমন করে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি খেয়াল করে শুনবেন, আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আসওয়া আন-নাস সারাকাতান, জানো সবচেয়ে নিকৃষ্ট চোর কে? নবী পাক জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, ও সাহাবীরা সবচেয়ে নিকৃষ্ট চোর কে বলতে পারো? দুনিয়াতে অনেক রকমের চোর আছে, টাকা চোর, পয়সা চোর, স্বর্ণ চোর, গরু চোর, ছাগল চোর, কত চোর আছে। নবীজি বলেন সবচেয়ে নিকৃষ্ট চোর কে তোমরা কি জানো?
তো তখন সাহাবীরা একটা কমন জবাব দিতেন, আল্লাহর রাসূল ভালো জানেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহর রাসূল ভালো জানেন। এই কমন উত্তরটা তারা দিতেন। তখন আল্লাহর রাসূল বললেন, আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, সবচেয়ে নিকৃষ্টতম চোর হচ্ছে ওই ব্যক্তি যে তার নামাজের মধ্যে চুরি করে। নামাজের মধ্যে চুরি করে কিভাবে? সাহাবীরা প্রশ্ন করলেন, ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ছাগল চোর দেখছি, গরু চোর দেখেছি, বিভিন্ন রকমের চোর দেখেছি বা বুঝে আসে, কিন্তু এটা তো বুঝে আসছে না নামাজের মধ্যে কিভাবে চুরি করে। তখন নবীজি বললেন, লা ইয়াতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, যে ব্যক্তি তার রুকুকে পরিপূর্ণ করে না, সিজদাকে পরিপূর্ণ করে না, আও লা ইউকিমু সুলবাহু মিনার রুকুই ওয়াস সুজুদ, অথবা যে ব্যক্তি রুকু থেকে তার মেরুদণ্ডকে সোজা করে দাঁড় করায় না, এই লোক হচ্ছে নামাজের চোর। আর নামাজের চোর হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট চোর। এই জন্য আসেন আমরা এখন থেকে নামাজের প্রতি অত্যন্ত খেয়াল করব, যত্নবান হব, যাতে করে আমাদের নামাজটা পরিপূর্ণ হয়, সঠিক নিয়মে হয়। কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, নামাজের মধ্যে যতগুলো ওয়াজিব আছে তার মধ্যে অন্যতম একটা ওয়াজিব হলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। অনেকে আছেন রুকু দিয়া এই সোজা হয়ে এই পর্যন্ত দাঁড়াইয়া আল্লাহু আকবার, আবার সিজদায় চলে যায়। তাহলে কি হলো? অন্যতম একটা ওয়াজিব তরক করে ফেলেন, ইচ্ছাকৃত ওয়াজিব নষ্ট করলে নামাজ নষ্ট হয়ে যায়। ভুল ক্রমে কোনো ওয়াজিব ছুটে গেলে সিজদায় সাহু দিলে হয়ে যায়। অনিচ্ছাবশত কোনো ওয়াজিব ছুটে গেলে সিজদায় সাহু দিলে দুরুস্ত হয়ে যায়। কিন্তু ইচ্ছাকৃত কোনো ওয়াজিবকে ছেড়ে দিলে নামাজ সম্পূর্ণ বাতিল। এটা অনেককে দেখা যায়, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না। সোজা হয়ে স্থির হয়ে দাঁড়াতে হবে। অন্তত পক্ষে একবার সুবহানাল্লাহ বলা যায়, এতটুকু দাঁড়াতে হবে। যেমন আমি দেখাই, খেয়াল করবেন, আমি এখন ভালো করে পারছি না, মানে এই সামিআল্লাহু লিমান হামিদা, এতটুকু দাঁড়াবেন যাতে একবার সুবহানাল্লাহ বলা যায়। এতটুকু না দাঁড়ালে আপনার ওয়াজিব নষ্ট হয়ে গেল। বেশিরভাগ লোককে এখানে ভুল করতে দেখা যায়। আরেকটা ওয়াজিব বলি, যেটা বেশিরভাগ মানুষের ভুল করে থাকেন, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা অনেককে দেখা যায় এখানে গাফিলতি করেন। সিজদা দিছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাস বসার সোজা হওয়ার আগে আবার আরেক সিজদায় চলে যান। অনেক এটা খেয়াল রাখবেন, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। অন্তত পক্ষে এতটুকু স্থির থাকতে হবে, একবার বলা যায় আল্লাহুম্মা গফিরলি। দুই সিজদার মাঝখানে একটা দোয়া আছে, দোয়াটা বিভিন্ন রকমের আছে বিভিন্ন হাদিসের মধ্যে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, এটা হচ্ছে মিডিয়াম। আর আছে ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি, এরকম লম্বাও আছে। অন্তত মিডিয়াম পর্যায়ে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, এতটুকু। তাও যদি না পারেন, কমপক্ষে দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি, এতটুকু কথা বলা যায়। এতটুকু বিলম্ব করা বা স্থির হওয়া, এটা হচ্ছে ওয়াজিব। আমরা কিন্তু অনেক সময় এই ভুলটা করে থাকি। খেয়াল করবেন, এটা এই দুইটা ওয়াজিব বললাম, এটা অনেকেই এই ওয়াজিবের ক্ষেত্রে কমতি দেখা যায়। যাই হোক, আমি সব কিছু তো আজকে বলা যাবে না। আমি আজকে দোয়ায়ে কুনুতটা আপনাদের সামনে একটু তর্জমা করে শোনাই। অর্থটা খেয়াল করবেন। আমরা অনেকে দোয়ায়ে কুনুত পারেন না। অনেকে আছেন, সবাই না, কি অল্প কিছু সংখ্যক লোক পাওয়া যাবে হয়তো দোয়ায়ে কুনুত পারেন। অনেকে পারেন, আবার অনেকে পারেন কিন্তু অর্থটা জানেন না। দোয়ায়ে কুনুতের মধ্যে একটা শব্দ আছে, এই শব্দটা সঠিকভাবে উচ্চারণ না করলে কুফরি হয়ে যায়, কুফরি। আপনি নামাজ পড়ছেন আল্লাহর আনুগত্য করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, কিন্তু ওই শব্দটা আপনি সঠিকভাবে উচ্চারণ না করলে সম্পূর্ণ কুফরি হয়ে যাবে। আপনি আল্লাহর সঙ্গে কুফরি ঘোষণা দিলেন নামাজের মধ্যে। আমি এটা বলবো, আপনাদের খেয়াল করবেন, খেয়াল করেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নাস্তাঈনুকা, ইন্না তো নিশ্চয়ই আমি,
সাহায্য প্রার্থনা করা, নাস্তাঈনুকা আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, ওয়া নাস্তাগফিরুকা অর্থ কি কেউ বলতে পারবে? ক্ষমা চাই, ওয়া নাস্তাগফিরুকা আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, ওয়া নু'মিনু বিকা অর্থগুলো জানলে কি হয় জানেন? নামাজের মধ্যে একাগ্রতা আসে, মনোযোগ আসে। তাই বলতেছি ওয়া নু'মিনু বিকা, নু'মিন ঈমান থেকে, আল্লাহ আপনার প্রতি আমি ঈমান আনলাম বা ঈমান রাখি। ঈমান মানে বিশ্বাস। আমি আপনার প্রতি বিশ্বাস রাখি, মানে আপনি সর্বময় ক্ষমতার মালিক, আপনি আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, সব কিছুর পালনকর্তা আপনি। এই ব্যাপারে আমি আপনার প্রতি ঈমান রাখি, বিশ্বাস রাখি। অনুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা কি অর্থ কেউ বলতে পারবেন? তাওয়াক্কুল করা। তাওয়াক্কুল মানে কি? ভরসা করা। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা আমি আপনার প্রতি ভরসা রাখি। সম্পূর্ণ ভরসা আমার কার উপরে? আল্লাহর উপরে। এটা আপনার মনে মনে চিন্তা করতে হবে। আপনি ভরসা করছেন, নামাজের মধ্যে বলছেন যে আল্লাহ আমি আপনার প্রতি ভরসা রাখি, আর নামাজের বাহিরে গিয়ে ভরসা রাখেন মানুষের উপরে, বান্দার উপরে, দোকানের উপরে, চাকরির উপরে। ভরসা কার উপর থাকবে? সর্ব অবস্থায় আল্লাহর উপরে। ওয়া তাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর। অনুসনি অর্থ কি? সানা থেকে, সানা মানে প্রশংসা, আর নুসনি মানে আমি আপনার প্রশংসা করি। অনুসনি আমি আপনার প্রশংসা করি। খায়ের মানে কি? উত্তম, ভালো। আমি আপনার উত্তম প্রশংসা করি। যত ভালো প্রশংসা আছে, উত্তম প্রশংসা আছে, আমি সেটা আপনার জন্য করি। অনুসনি আলাইকাল খাইর। তারপরে কি? ওয়ানাস কুরুকা অর্থ কি বলেন? শুকুর থেকে, শুকুর। ওয়ানাস কুরুকা অর্থ কি হবে? আমি আপনার শুকরিয়া আদায় করি, আপনার কৃতজ্ঞতা স্বীকার করি। কিসের কৃতজ্ঞতা? আপনি যে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা স্বীকার করছি। অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। এই নাকফুর এটা আসছে কুফরি থেকে, কুফরি। ওয়ালা নাকফুরুকা আল্লাহ আমি আপনার সঙ্গে কুফরি করি না। কুফরি মানে অস্বীকার করা। আল্লাহ আমি আপনাকে অস্বীকার করি না, আপনার সঙ্গে কুফরি করি না। এখন যদি আপনি বলেন ওয়ালা নাকফুরুকা অর্থ কি হবে জানেন? এই লাই টান দিলে অর্থ হয় আমি আপনার সঙ্গে কুফরি করি না, আর লাই টান না দিলে অর্থ হবে আমি অবশ্যই আপনার সঙ্গে কুফরি করি। নাউযুবিল্লাহ। আরবিতে টানের অর্থ আছে, টানের একটু কম বেশি হলে অর্থ ব্যবধান হয়ে যায়। কম বেশি না, দিলে আর না দিলে। কম বেশিতে ব্যবধান হয় না, কিন্তু টান আছে টান দেন নাই, বা টান নাই টান দিয়েছেন, অর্থে অনেক ব্যবধান হয়ে যায়। লা অর্থ না, আর লা টান না দিলে অর্থ হয় অবশ্যই, তাকিদ হয়। আরবি ব্যাকরণ যারা জানেন তারা বুঝেন ভালো করে যে ওয়ালা নাকফুরুকা আল্লাহ আমি আপনার সঙ্গে কুফরি করি না, আপনাকে অস্বীকার করি না আমি। আর ওয়ালা নাকফুরুকা টান না দিয়ে আপনি তাড়াতাড়ি করে পড়ে গেলেন, অর্থ হলো আল্লাহ আমি আপনার সঙ্গে কুফরি ঘোষণা দিলাম। নাউযুবিল্লাহ। এটা খেয়াল রাখবেন সবাই। আর একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের ইস্তেগফার করি আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ প্রথমে হামজা, আলিফ বা হামজা, তারপরে সিন, তারপরে তা, তারপরে গাইন। আস্তাগ বাংলাতে সরে আ, স, তয়াকার গ। কিন্তু যদি এখানে আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, গর জায়গায় ক বলেন, আরবিতে কয়নের জায়গায় কাপ বলেন। আস্তাগফিরুল্লাহ আর আস্তাগফিরুল্লাহ পার্থক্য কিন্তু বোঝা যায় না ভালো করে। যারা আরবি ভালো করে বুঝেন তারা বুঝবেন, এটা খেয়াল করেন। আস্তাগফিরুল্লাহ অর্থ আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আর গুনাহ আমি করব না। এটা আস্তাগফিরুল্লাহ আমি আর গুনাহ করব না, আমাকে মাফ করে দেন। এটা তার ভাব অর্থ, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমাকে মাফ করে দেন। আর আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আরো গুনাহ করব, আমি আপনাকে অস্বীকার করি। আস্তাগফিরুল্লাহ কুফরি থেকে আসছে, আর আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার থেকে আসছে। শব্দটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়।
তাহলে বিষয়টা বুঝতে পারছেন ভাই? বুঝাইতে পারলাম? কি বলেন? আস্তাগফিরুল্লাহ আর আস্তাগফিরুল্লাহ, গইন আর গা, বাংলাতে গ আর ক, এই পার্থক্যের কারণে অনেক অর্থ ব্যবধান হয়ে যায়। বলবেন যে আমার তো মনে মনে আছে আমি কি বলতেছি, যতই মনে থাকুক আপনি মুখে বলবেন একটা, আবার মনে আছে আর একটা। তো আল্লাহ হয়তো দুই একবার আপনাকে মাফ করতে পারে, কিন্তু সবসময় যে আল্লাহ আপনাকে মাফ করে দিবে বা আল্লাহ আপনার মনেরটাই নেবেন, মুখেরটা নেবেন না, এটা তো বলা যায় না। এই জন্য শিখতে হবে, সঠিকভাবে শিখতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে শিখার, আমল করার তৌফিক দেন সবাই কেন আমিন। ওয়ালা নাকফুরুকা, তারপরে কি? ওয়ানাখলাউ ওয়ানাতরুকু, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু। ওয়ানাখলাউ অর্থ হলো খালি, খালি, খালা ইয়াখলাউ, খালি হওয়া, মানে আমি সব কিছু থেকে খালি হয়ে গেলাম, দুনিয়ার সব কিছু থেকে আমি নিজেকে মুক্ত করলাম। ওয়ানাতরুকু, বর্জন করলাম। দুনিয়ার যা কিছু আছে আপনি ছাড়া, আল্লাহ আপনি ছাড়া এই পৃথিবীর যা কিছু আছে সবার সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করলাম। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু। ও মাইয়াফজুলুকা, পুরা বাক্যটার অর্থ একসঙ্গে করতে হবে। মাইয়াফজুলুকা, আল্লাহ ওর সঙ্গে যে আপনার সঙ্গে নাফরমানি করে, আপনার অবাধ্যতা করে, তার সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করলাম, তার সঙ্গে আমি সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করলাম। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুলুকা, পুরা বাক্যের তর্জমাটা একসঙ্গে করতে হবে। ওয়ানাখলাউ, আমি খালি হয়ে গেলাম, তার থেকে সম্পর্ক ছিন্ন করে ফেললাম। ওয়ানাতরুকু, বর্জন করলাম সম্পর্ক কার সাথে? মাইয়াফজুলুকা, যে আপনার সঙ্গে নাফরমানি করে, আপনার অবাধ্যতা করে, আপনার বিরুদ্ধচারণ যে করে, আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম। আমি নামাজের মধ্যে ঘোষণা দিলাম, কিন্তু নামাজের বাইরে কি আমি এটা করি? কি বলেন? যে আল্লাহ নাফরমানি করে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন কি আমরা করি? করি না। সম্পর্ক ছিন্ন বলতে তার সঙ্গে এমন একটা ভাব নিতে হবে, আমি তার মধ্যে মিশে যাব না, বরং তাকে আমার মধ্যে মিশাবার চেষ্টা করব। কিন্তু আমরা কি করি? নামাজের বাহিরে যখন যাই আমি ওর সঙ্গে মিশে যাই, ওই পরিবেশে আমি আমাকে মিশাই ফেলি, কিন্তু ওকে আমি আমার পরিবেশে আমার মধ্যে মিশাবার চেষ্টা করি না, আমার দিকে আনার চেষ্টা করি না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন সবাই বলেন আমিন। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুলুকা, আল্লাহুম্মা অর্থ কি? হে আল্লাহ। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ। ইয়াকা না'বুদু অর্থ কি বলেন? ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমি আপনারই ইবাদত করি, আপনারই গোলামি করি, আপনারই দাসত্ব করি। ওয়ালাকা নুসাল্লি, মানে আপনার জন্যই নামাজ পড়ি, সালাত আদায় করি। নামাজ কার জন্য পড়ি? আওয়াজ দিবেন, কার জন্য? আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। মানুষ আমাকে নামাজি বলবে, পরহেজগার বলবে, আমাকে ভালো মানুষ বলবে, এরকম কোনো পরোয়া আমার নাই। মানুষ আমাকে যা বলে বলুক, আমি নামাজ পড়ছি কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালাকা নুসাল্লি ওয়ানাসজুদু, মানে কি? আমি আপনাকেই সেজদা দেই। সেজদা কাকে দেই? আপনাকে দেই। ওয়ানাসজুদু ইলাইকা নাসআ, আর আপনার দিকে আমি অগ্রসর হই, আপনার দিকে আমি চলি। সাআ ইয়াসা মানে পথ চলা, অগ্রগামী হওয়া, আমি আপনার দিকেই চলি। ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, আল্লাহ আমি আপনার রহমতের আশা করি, আপনার রহমতের আকাঙ্ক্ষা করি। ওয়ানাহফিদু ওয়ানারজু রাহমাতাকা ওয়ানাখশা আযাবাকা, নাখশা মানে ভয় করা, খাশিয়া একসা থেকে ভয় করা, আযাবাকা অর্থ কি? আল্লাহ আপনার আযাবকে আমি ভয় করি, আপনার শাস্তিকে আমি ভয় করি, প্রচন্ড ভয় করি। আসলে ভয় করি কি না? কি বলেন? ভয় তো আমরা আসলে করি না। আল্লাহ পাকের আযাবকে যেরকম ভয় করার দরকার সেরকম ভয় তো আমাদের মধ্যে আসে না। নামাজের মধ্যে ঠিকই বলি কিন্তু অর্থ বুঝি না। এই জন্য খেয়াল করবেন, অর্থটা সবাই শেখার চেষ্টা করবেন। আমি একবার শুধু বলে দিলাম, অনেকের হয়তো মুখস্থ হয় নাই, কারো কারো হয়তো হয়েছে, কিন্তু মুখস্থ করবেন যে দোয়ায়ে কুনুতের অর্থটা কত চমৎকার অর্থ। ওয়ানাখশা আযাবাকা, হে আল্লাহ আমি আপনার আযাবকে প্রচন্ড ভয় পাই, ভয় করি। ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক, আল্লাহ আপনার শাস্তি নিঃসন্দেহে কাফেরদের জন্য অবধারিত।
দোয়ায়ে কুনুতের অর্থ বললাম। আমি পর্যায়ক্রমে মাঝে মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে নামাজের বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করব। সূরা ফাতিহার তরজমা, 10টা সূরার তরজমা, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ তরজমা, সুবহান রাব্বিয়াল আযীম অর্থ কি? আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি। আমি সিজদায় গিয়ে বললাম, আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করি, যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সবার উপরে যিনি। সুবহান রাব্বিয়াল আ'লা। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা, সানা, প্রত্যেকটা দোয়ার অর্থগুলো জানা থাকলে, তরজমা জানা থাকলে নামাজের প্রতি মনোযোগ আসবে। নামাজের প্রতি আমরা মজা পাবো, তৃপ্তি পাবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন সবাইকে। আমি আরো কিছু আলোচনা করার জন্য চিন্তা করছিলাম, কিন্তু সময় অলরেডি হয়ে গেছে। আমি আগামী সপ্তাহে আপনাদেরকে একটা প্রশ্ন রাখবো। জানাজার নামাজ যে আমরা পড়ি, অনেকে আছি আমরা বাবার জানাজাও পড়ছি, মায়ের জানাজাও পড়ছি, অনেকে দাদা দাদির জানাজা পড়েছি, কিন্তু দোয়া মুখস্থ নাই। জানাজার দোয়াটা মুখস্থ নাই। দোয়া ছাড়াই বাপকে বিদায় করেছি, মাকে বিদায় করেছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আপনি আপনার বাবা মার জানাজার দোয়াটা আপনার মুখস্থ নাই। আপনার আব্বা, আপনার মা আপনার কাছ থেকে জানাজার দোয়াটাও পাইল না, কিন্তু সেই বাবা মার সম্পদ আপনি ভোগ করতেছেন। ওই বাবার তৈরি বাড়িতে আপনি বসবাস করেন, ওই বাবার টাকার লেখাপড়ায় আপনি আজকে ডিগ্রি বড় সাহেব অফিসার হয়েছেন, কিন্তু বাবাকে আপনি জানাজার দোয়াটা পড়ে বিদায় করতে পারেন নাই। আগামী সপ্তাহে জানাজার দোয়াটা বলবো ইনশাআল্লাহ।